এর কাজ মোটামুটি হলো। আর এই বিছানা গুছিয়ে ওই দেখো পেরু চলে এসেছে এই ঘরে। এখন পেরু ঘরের পিছন দিয়ে এদিক ওদিক ঘোরা শিখে গেছে। আয় বসিয়ে দিলাম গরম জল। আর এই গরম জল ফ্লাক্সে নেব আর গরম জল গার্গেল করব। গরম জলের সাথে সাথে চাও কমপ্লিট হয়ে গেল। সবাই চা খেতে বসেছে। আর এই দেখো বিস্কুটের প্যাকেট নিয়ে বসেছে। আর একজন আরতি বন্দনা করছে। নিয়ে এবার ঝেড়ে দুধ দেবে। দেখো ওই দেখো ওইটুকু ফুকু দিয়ে চলে আসে প্রতিদিন। ওই দেখো বেরিয়ে গেল। গরম জল গার্গেল হলো আর বাকি জলটা ঢেলে রাখলাম। আর এখন আমি চা খাবো। চা খেলে একটু গলাটা পোড়া পোড়া হবে, ভালো লাগবে। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খেতে আর ভালো লাগলো না, বসে পড়লাম মেঝের মধ্যে। আর গলার অবস্থা কারোর ভালো না, সবাই ঘগা ঘগা করছে। বরমশাই ওদের নিয়ে একটু পড়াতে বসেছিল। তো চা খাওয়া শেষ, পড়ানো শেষ। বাইরে এসে জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেললো। দেখো কত গাছ ছিল, সব গাছ কেটে দিয়েছে। একটা বিশেষ ভালো জিনিস হবে তাই কাটা গাছগুলো এখানে রেখেছে। দেখো কত বড় বড়। এবার এই কাজ করতে করতে চলে আসলো ফুল। আর এই যে ফুলের জল দিতে হয় দাদা, না হলে বকা দেয়, সেজন্য জল দিয়ে ফুল রেখে দিয়েছে। আর বাজার থেকে আসলো দেখো দুটো ফুলকপি আর লাউ। ফুলকপি দুটো কেমন লাগছে বলো তোমরা। আর ব্যাগের মধ্যে আছে আরো বিভিন্ন রকম সবজি, যেমন লাউ শাক, তারপরে তোমার বাঁধাকপি। আর ফ্রিজের মধ্যে রাজ্যখানিক ঢুকিয়ে দিয়েছি। সে যে কত সবজি বলার কথা না। দেখো লাউ শাক, টমেটো, ধনেপাতা, পুঁই ফল, আর বলতে পারছি না, বিভিন্ন রকম শীতের সবজি সব গুছিয়ে তুলে দিয়েছি। জাস্ট একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর বেগুন বড় বড়। চলো ফ্রিজ বন্ধ করে বাইরের দিকে চলে যাই। ধনেপাতাও নিয়ে এসেছে অনেক। এবার পেরুকে খেতে দিলাম একটু। পেরুকে খেতে দিচ্ছে। আর এপাশে দেখো বরমশাই মাছ সাইজ করতে শুরু করে দিয়েছে। আর কলপারে বাসনের ডাং এখনো ধোয়া হয়নি। আর এই ব্যাগে আছে কত মাছ, সে আর বলার কথা না। ঢেলে দিই দেখো, শুধু তো কালো কালো প্লাস্টিকই দেখবে। পরে ধুয়ে নিই, তারপরে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে হ্যাঁ, আমার ধৈর্য অনেক, এটা তোমাদের স্বীকার করতেই হবে, করতেই হবে। বসে পড়লাম লাল শাক, মূলো, সিম, ওলকপি, বেগুন কাটতে। দুটো 20 বাজে। আর এই লাল শাক দাদা বেছে দিল। আর ঝুড়ি হাতে করে নিয়ে চলে এলাম। লাল শাকগুলো জল ঝাড়তে দেব। আর কি করে দেখাবো কি কি মাছ, দাঁড়াও শাকগুলো আগে চেঞ্জিং করে নিই, তারপরে মাছ, নালে মাছের জলে ভরে যাবে সারাদিন। কলের সে বাসন হচ্ছে পড়েই রয়েছে। শাক ধোয়ার মাছ হলো। আর বরমশাই 2 হাঁড়ি গরম জল করলো কাঠে। হচ্ছে সেই গরম জল দিয়ে 2 ছেলে স্নান করে, একজন আঙ্কেলের সঙ্গে চেঁচামেচি করতে করতে বেরোচ্ছে তুমি স্নানে যাও, আর বড়জন পুজো করতে গেল। আর আমি কেটে নিয়ে আসলাম দেখো, তখন তো দেখাতে পারিনি, চুনো মাছ। চুনো মাছের মধ্যে আবার এই যে বান মাছ, এই যে বান আর চুনো বাইরে গিয়ে কেটে নিয়ে আসলাম। গেল বলে, নালে হবে না। আর এ দেখো হচ্ছে খোলসে। আর এটা হচ্ছে জানি না, মনে হয় কি যেন বলে, ভুলে গেছি, মনে নেই। এটা হচ্ছে ওই যে ছাল কেলানি মাগুর না কি বলে সেই। এই যে বাটা, এই এর মধ্যে 4 রকমের মাছ আছে। কাটতে কিরম কষ্ট হয় বলো, এই সব কাটতে হয়েছে।
সব কেটে ধুয়ে লবণ মাখিয়ে বড় বড় দুটো গামলা নিয়ে গেছি, হলুদ গামলা আর ওই গামলা। কাজ কিভাবে শর্ট করা হয় সেভাবে কাজ করে ঢুকলাম। এখন এ পাশে বসিয়ে দেবো লাল শাক, দেখো কাটা হয়নি এখনো। আর ও পাশে বসিয়ে দেবো এই যে সেই মেথির শাক, সে সবজিও কাটা হয়নি। দুপাশে দুটো হবে। আর ওদিকে ভাতটা তখন নেমে যাবে, আর একজন ঠান করতে যাচ্ছে, আর দাঁত কি খিস্তি বেরিয়ে যায়, দাঁত মেলে দিয়ে যাচ্ছে। ভাবে কি আমাকে কিভাবে যন্ত্রণা দিয়ে শান্তি পাবে। আমি তো যন্ত্রণা সহ্য করতে করতে না পাথর হয়ে গেছি। বাবার মাছ কাটছে, আর যে উকি মারছে, এরকম উকি মারছে, আ আ আ করে হাসছে। আমি ওসব হাসিতে ভয় পাই না। যাক, বড় কাজ হয়ে গেছে, আর কথা বলা যাচ্ছে না, এত কাশি হচ্ছে। আর গলার কাছে একটা পাতলা আস্তরণ থেকেই যাচ্ছে, আর টুটি তো জম্মের ব্যথা। এই দুটোতে দুটো, আর এখানে একটা, চারখানা টোপলা নেমেছে। তা লবণ ছাকা হয়নি এখনো, লবণ ছেঁকবো, তাহলে যদি একটু কমে। এবার মাছগুলো কন্টেনার করে আসি, চলো। ফ্রিজ থেকে বাটি দিস তো বাবা, মাছের বাটি, বড় বাটিটা খালি করব, দিয়ে ঢুকাবো সব। হ্যাঁ, কি মাছ খাবি তোরা আজকে, ভোলা নাকি? আমার মাছের ব্যাপারে ইন্টারেস্ট নেই। সে আগের মাছ, আগে যে এক গাদা কেটেছিলাম তার মধ্যে এই কটা পুঁটি রয়েছে। ভাবছিলাম আজকে পালং শাক দিয়ে ঝোল করব, তার হলো না। কিসের আগ। তো বন্ধুরা দেখো, মাছে লবণ হলুদ মাখিয়েছি, ভোলা মাছ আর সব রকম মাছই আছে একটা একটা করে। আর ওপাশে রান্না হচ্ছে, বরমশাই সাহায্য করছে, আর পেরে পাচ্ছি না। দুটোই একই জিনিস, এক কড়াইয়ে আটছে না, তাই দুই কড়াইয়ে ভাগ করে নিলাম। শাক ভাজা, আর ওদিকে আমি রান্না করে ফেলেছি পাবদা মাছের ঝাল। আর এপাশে লাউয়ের তরকারি আর লাল শাক ভাজা। এখন বাইরে ভাত উপুর করা আছে, আনতে যাওয়ার পালা। কি হয়েছে রে? মোটকা মেয়েটা ফোন করে একবারও। এই যে রান্না হতে হতে খাওয়া হচ্ছে, একদিকে রান্না হচ্ছে আর একদিকে দেওয়া চলছে, মানে ওই যে বেলা গেছে তাই। কি করা যাবে, কাঁচা কাঁচা ছেলেদের পড়ার টাইম হয়ে গেছে, বেরিয়ে যাবে। বাবা দিলাম ব্যাস, ছাড়ো, ঠিককে দিলাম। বন্ধুরা, বরমশাই সবাইকে খেতে দিল, আর আমি চট করে ছান করে চলে এলাম। এসে দুজন বসে খাওয়া শুরু করে দিয়েছি। ভোলা মাছ ভাজা, মেথি শাক, পাবদা মাছ, বেশ ভালোই খাওয়া হলো জমিয়ে। ও লাল শাক ভাজা, আর আমি রেডি করতে পারবো। হ্যালো, হাতের ছবিটা উঠে গেছে। তো বন্ধুরা কি করছি বলো তো, লবণের টোপলা দিয়ে ছেঁকছে। দেখো তাওয়া গরম করে ছেলেরা পড়ে আসলো, এখন এসে গরম জল ফুটিয়ে লবণ জল দিয়ে দিল। এই দেখো, একটু গার্গেল করে নিলাম, খেয়ে নিলাম। গার্গেল তো দূরের কথা, গদগদ করে খেয়ে নিলাম একটু ব্যথা কমানোর জন্য। আর ওদিকে বরমশাই মা লাগাচ্ছে, আর আমিও মা লাগাচ্ছিলাম, কিন্তু ঢোক গিলতে পারছি না একদম। তা এখন একটু ছেঁকে নিচ্ছে, মাফলার দিয়ে ঢাকা ছিল। চলো ছেঁকে নি। এই তাও হাত দিস না, খুব গরম। চলো তাহলে ছেঁকে নি, পরে মা লাগাতে। আর এই চশমাটা সে আগের চশমাটা পরেছি আজকে। তো আজকে হচ্ছে ফুল খুব কম, আর ছেলেরা করেছে বায়না পরোটা খাবে, মানে সেই ছাতুর পরোটা। ও তো বিরাট কঠিন ব্যাপার, কালো জিরে টিরে কিছুই নেই বাড়ি, তার জন্য এখন লুচি করে দিচ্ছি। লুচি আর একটু সুজি করে দেবো, তাই আটা মাখাচ্ছি। আটা বলতে ময়দা। ওর বাবা গেছে ফুল আনতে, লোকের বাড়ি গাঁথতে দেওয়া আছে, আর আমি এদিকে এই কাম করছি, এসে কান্না বকা দেয়।
চলো তাহলে করে নি, পরে দেখা হবে। সবার ভাগে 5টা করে গোনা, একটা ভোলার আর একটা পেরুর। মানে 5 5 25 27টা। পুরো একটা গামলা উঠিতে দাও, ওঠো বসো। হাত তো গামলা হয়েছে না। ওটা আমি করবো। এটা এখানে ফেলে দেবো। ফাইনালি 27টা লুচি কমপ্লিট। ভাজা টেস্টি পিচ করা হয়ে গেছে। এই যে কিন্তু মাছও খায় না। এই যে ফাইনালি দেখো সুজি হয়ে গেছে, আর এখান থেকে বাঘে খেয়েছে। 2 কুক রান্না করছিল, আর যে আমাকে সাহায্য করেছে সে খেয়েছে। আর এই যে লুচি, দাদাকে আগে দিয়ে আসি। আমি খাবো। সবাই বসে আর আমি দাঁড়িয়ে। আমার কিন্তু 4টে চলছে। আমার খাওয়া খেতে হিসেব নাই। কোনদিনও 4টে হচ্ছিল। প্রথমে শুভ বলছে সুজি ভালো হয়নি মা, মিষ্টি হয়নি, ঘরে পাটালি গুড় ছিল কেন দাওনি, এখন বলছে ভালো হয়েছে। যা বাবা, আনি নাই তো বাবা। চলো খেতে খেতে ভিডিওটা এন্ড করে দিই। দেখা হবে নতুন ভিডিওতে আগামী দিনে, নতুন সকালে। টাটা, গুড নাইট।